সিস্টেমটিতে 3টি নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়ার অ্যালার্ম সেট করা আছে। নির্দিষ্ট সময় পর পর অ্যালার্ম বেজে উঠবে এবং নির্দিষ্ট ওষুধ রাখার বক্সে একটি করে লাইট জ্বলে উঠবে। এতে করে রোগী সহজে বুঝতে পারবে কখন কোন ওষুধ খাওয়ার সময় হয়েছে। কিংবা তার অধিক ইউজ করার পরে সেগুলো পুরান হয়ে যায়, আমরা ফেলে না দিয়ে সেগুলো দিয়ে আবার রিসাইক্লিং করে কিছু মোটিভ করেছি। তারপর এই কিছু রিডিজাইন করেছি, মোটিভ করেছি, হাতের কিছু কাজ করেছি যেখানে নষ্ট হয়ে গিয়েছিল, ত্রুটি ছিল, সেগুলো আমরা পূরণ করে নতুন কোনো ডিজাইন দিয়ে সেগুলোকে ঢেকে দিয়েছি, যেন সেই কাপড়গুলো নতুন রূপ দিয়ে আবার নতুন ভাবে ব্যবহার করা যায়। ভূমিকম্প যে সময় হয় ওই সময় যাতে বিল্ডিংটি ভেঙে না যায় এবং এটি যাতে তার শক্তি ধরে রাখতে পারে, এজন্য এইটা তৈরি করা হয়েছে। স্কাইস্ক্রেপার গুলো আছে যেমন শিবা টাওয়ার, টোকিও টাওয়ার, ওইরকম ওইগুলোর বিপরীত হচ্ছে আর্টস্কেপার। এটা মাটির নিচে 65 তলা বিশিষ্ট ভবন এবং এটা ভূমিকম্প নিরোধী। আমাদের যে বর্তমান যে নবায়নযোগ্য জ্বালানি, সেটা যেমন আমরা যখন বিভিন্ন গৃহস্থলীতে বিভিন্ন ধরনের বজ্র উৎপন্ন হচ্ছে, সেই বজ্রটা আমরা যে কোনো জায়গায় ফেলতেছি। এই বজ্রটাকে কাজে লাগিয়ে আমরা তাপবিদ্যুৎ মানে বার্ন করে এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতেছি এবং এটা বার্নের করার পর যে ধোঁয়াটা তৈরি হচ্ছে ওইখান থেকে যে আমরা কার্বনটা পাচ্ছি, সেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কালি তৈরি করার কাজে আমরা এটা ব্যবহার করি। এই মেলার সম্পর্কে আমার যেটা বক্তব্য সেটা হলো, এই মেলায় আমাদের যেটুকু শিক্ষণীয় আছে, ভূমিকম্প প্রতিরোধ, সহনীয় বিল্ডিং করলে কিভাবে করা যায় এবং রাজুক থেকে কিভাবে পারমিশন নেওয়া, কতটুকু ভবন করার নিশ্চয়তা দেওয়া যায়, এই বিষয়ে যথেষ্ট পরিমাণ প্ল্যান করে এই প্রজেক্ট মেলাটা মানে শুরু হয়েছে। আমাদের দেশে প্রচুর পরিমাণে বিদ্যুতের ঘাটতি আছে। সো বিদ্যুতের ঘাটতি এবং অপ্রয়োজনীয় বর্জ্যটাকে কাজে লাগানোর জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া। আমাদের এই প্রজেক্টটার নাম হচ্ছে ওয়েস্ট এনার্জি টু আপনার হচ্ছে সিঙ্ক সিস্টেম। আমি এটা একটা প্রজেক্ট দেখেছি, আমার কাছে মনে হয়েছে তাদের যে উদ্ভাবনী চিন্তা ভাবনা, এটাকে সাধুবাদ জানাই এবং এটা নিয়ে তারা আগায় যেতে পারবে। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং এর বাংলাদেশের মেন স্ট্রাকচারের ভিতরে একটা বিল্ডিং স্ট্রাকচার। আমি এখানে এসে যেটা দেখি, তারা ইকো ফ্রেন্ডলি চিন্তা করছে। রিসেন্টলি যে ভূমিকম্প হয়েছে এটা নিয়েও তারা চিন্তা ভাবনা করতেছে। তাদের গানে তারা যে লেভেলে পড়ে সেই লেভেল অনুযায়ী তারা যথেষ্ট এটাতে চিন্তা ভাবনা করে বলে আমি মনে করি। শিক্ষার্থীরা তো আসলে এখন মোবাইল নিয়ে আসলে ব্যস্ত থাকে, তাদেরকে এই ধরনের মেলা, এই ধরনের প্রজেক্টের মধ্যে তাদেরকে ব্যস্ত রাখতে হবে, অর্থাৎ তাদের ব্রেনটা যেন সঠিকভাবে কাজে লাগে। এই কারণে আমি মনে হয় যে বছরে একের অধিকে এই ধরনের প্রজেক্ট মেলা তৈরি করতে পারে, মানে আয়োজন করতে পারে কর্তৃপক্ষ, তাহলে শিক্ষার্থীরা ব্যস্ত থাকবে, তাহলে দেশ উপকৃত হবে।